আসসালামু আলাইকুম। আমি নিশাত তাসনিম বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষে। তো বর্তমানে একটা খুব কমন জিনিস আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অর্থাৎ আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলা থাকে, সেই ব্যাকটেরিয়ার এগেনস্টে যে অ্যান্টিবায়োটিকগুলা কাজ করে, নরমালি যেগুলা কাজ করে সেইগুলা যখন কাজ করতে না পারে, তখনই সেটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এবং এইটার মূল কারণ, আমরা যখন একটা অ্যান্টিবায়োটিক নিই তার কিন্তু একটা নির্দিষ্ট ডোজ থাকে, নির্দিষ্ট পরিমাণ থাকে এবং নির্দিষ্ট মেয়াদ থাকে, যে এই ডোজে আপনি এতদিন খাবেন। তো এইটা খুব কমনলি আমরা ইউজ করি। দেখা যাচ্ছে যে আমরা ফার্মেসিতে গেলেই একটু জ্বর বা কাশির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। পেশেন্ট সে নিজে জানেও না যে সে কি খাচ্ছে, সে হয়তো ২টা খেয়ে আর খায় না, বা যে তাকে সেটা সাজেস্ট করে সে জানেও না অ্যাকচুয়ালি এই ডোজটা কীরকম বা কতদিনের। তো এই ভুলের কারণেই অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা তৈরি হয়। এবং এই ক্ষেত্রে যারা একটু বেশি বয়সের বা যাদের আগে থেকেই বিভিন্ন রোগ আছে, তাদের ক্ষেত্রে একটা অসুখের বা যাদের ক্যান্সার থাকে, একটা অসুখের ট্রিটমেন্ট করতে যেয়ে দেখা যায় যে যে অ্যান্টিবায়োটিকে দিচ্ছে সেটাই রেজিস্ট্যান্ট, সেটাই কাজ করছে না। সো খুবই কমন একটা ব্যাকটেরিয়া দিয়ে সে হয়তো ইনফেক্টেড, কিন্তু অ্যান্টিবায়োটিক যেহেতু কাজ করছে না, তাকে আর বাঁচানো যাচ্ছে না। এটা খুবই কমন সিনারিও এখন। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে। কখনোই কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত না, অ্যান্টিবায়োটিক তো দূরের কথা। এবং এখানে আরেকটা খুব কমন জিনিস আছে, সেটা হচ্ছে জ্বরের ব্যাপারে। জ্বর হইলেই গ্রামাঞ্চলে কিছু অশিক্ষিত মানুষ আছে, ফার্মেসিতে যাবে বা নিজেরাই ২-১টা ওষুধের নাম জানে আগে থেকে, সেই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। জ্বর জিনিসটা আসলে কি? জ্বর কিন্তু আমাদের যে ইমিউন সিস্টেমটা আছে, এই ইমিউন সিস্টেমের একটা রেসপন্স। ইমিউন সিস্টেম যখন অ্যাকচুয়ালি ওয়ার্ক করে, সে একটা স্টেজে যেয়ে যখন বাইরে থেকে ব্যাকটেরিয়াকে বা কোনো একটা ফরেন বডিকে আটকাইতে পারছে না, ভেতরে যে একটা ইনফ্লামেশন করে এবং সেখান থেকে জ্বরটা হয়। জ্বর মানে আলাদা করে কোনো রোগ না, হয়তো তার বডিতে অন্য কোনো সমস্যা আছে, সেটার সাথে লড়াই করতে যে যুদ্ধটা শরীর করছে, তারই রেসপন্স হিসেবে জ্বরটা আসে। সো নর্মালি দেখা যায় জ্বর আসলে জ্বরের মেয়াদ ১ থেকে ৩ দিন। ৩ দিনের মধ্যে যদি জ্বর সেরে যায়, কোনো ওষুধেরই দরকার নেই। যদি খুব কষ্ট হয়, মাথা ব্যথা থাকে, সেই ক্ষেত্রে ১০০ ডিগ্রির উপরে জ্বর হইলে প্যারাসিটামল ইজ এনাফ, এর বাইরে কিচ্ছু দরকার নেই। কিন্তু আমরা প্রথমেই একটা বাচ্চার জ্বর হইলে ছোটবেলাতেই একদিন জ্বর আসলো, সারতেছে না, মার তো খুব কষ্ট হইতেছে, মা কি করে? অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। কিন্তু সে যে তার সন্তানের কি ক্ষতি করলো সে নিজেও জানে না। সুতরাং জ্বর যদি ২ থেকে ৩ দিনের মধ্যে সেরে যায়, তাহলে তো গেল। ২-৩ দিনের মধ্যে নাপা ছাড়া কিচ্ছু দরকার নেই, প্যারাসিটামল ছাড়া কিছুই দরকার নেই। এরপরও যদি না সারে, ডাক্তার দেখান, সে তার মতো ইনভেস্টিগেট করে তারপর ট্রিটমেন্ট দেবে। সেটাই আপনি ফলো করেন। এই জ্বরের ক্ষেত্রে এবং ঠান্ডা জ্বরের ক্ষেত্রে, সর্দি কাশির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা সবথেকে বেশি মিসইউজ হয়। তো আশা করি আমাদের সচেতনতাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু বাঁচাইতে পারে। না হলে যেভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ছে, একটা সময় দেখা যাবে বাজারে অ্যান্টিবায়োটিক ভরি, ভরি আছে, কিন্তু কোনোটাই শরীরে কাজ করতেছে না। এবং এটা অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। সুতরাং এখন থেকেই আমাদের সাবধান হতে হবে।